গ্রীষ্মের বিকেলবেলাতে ঘুরতে বেরোলে যে পরিমাণে ভালো লাগে, বেশ হালকা বাতাস দেয় যেটা গায়ে লাগলে খুব আরাম দেয়। কিন্তু শীতকালে অপোজিট, যে বাতাসটা বয় সেই বাতাস গায়ে লাগলে এত ঠান্ডা লাগে না। এই জন্য শীতের সন্ধ্যাতে বেরোনোটা একটু স্কিপ করি, কিন্তু না বেরিয়ে একেবারে তো ঘরে বসে থাকা যায় না, তাই চলে এসেছি একটা কাজে। কোথায় এসছে সেটা তোমরা তো বুঝে গেছো দেখে চারপাশটা। আজকে এসেছিলাম পিতলের দোকানে। আচ্ছা, তোমাদের মাথায় পিতলের দোকান শুনলে কি আগে আসে? হ্যাঁ, পুজোর জিনিস। ইয়েস, আজকে এসছে পুজোর জিনিস কিনতে। দোকানে বেশ ভিড় রয়েছে, বিয়ের সিজন তো সামনে, অনেকেই বিয়ের জিনিসপত্র কিনছে। তা আমরা এসেছিলাম বেসিক্যালি পুজোর জিনিসপত্র কিনতে। পুজোর বাসন আছেই, কিন্তু আমি কি মনে করি বলো তো, একই জিনিস বছরের পর বছর পুজো দিয়ে যাচ্ছি। কারণ এই ভিডিওটা তো অনেকেই দেখবে, তোমরা ছাড়াও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। এবার অনেকেই বলে, এগুলো আমাকে আগেও বলেছে, মাকেও, যে পুজোর বাসন তো তোদের আছে, আবার কেনার কি দরকার এত কিছু। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আলমারিতে শাড়ি থাকে, তারপরেও আমরা শখ করে শাড়ি কিনি। আমাদের মোবাইল ফোন থাকে, তারপরেও আমরা আরও ভালো কোয়ালিটি ফোন কিনি। তাই ভগবানকে একই বাসন দিয়ে বছরের পর পুজো দিতে ভগবানেরও ভালো লাগে না, নিজেদেরও ভালো লাগে না। তাই সব কিছুরই পরিবর্তন দরকার। তাই এসেছিলাম পিল শুজ কিনতে। এখানে অনেক রকম ডিজাইনের পিল শুজ দেখাচ্ছে। এই ছোটো সাইজের পিল শুজগুলো না বেশ ইউনিক লাগলো। তা মাকে বলছিলাম একটা ছোটো সাইজের না, একটা বড়ো সাইজের না। বাইরে বড় করে যখন পুজো হবে তখন ওই ঘরের মন্দিরের সামনেটা বারবার তুলে নিয়ে আসতে হয়, সেটা করতে হবে না। আর ধূপধানিগুলো এত ইউনিক ছিল। তা বাসনের দোকানে কাজ মিটিয়ে আমরা ঠাকুরনগর আসলাম, মানে গেছিলাম একটু গোবরডাঙ্গার দোকানে কিনতে। ট্রেনে করে ঠাকুরনগরে আসলাম। এখন হচ্ছে তোমার কৃষি মেলা চলছে, তো কৃষি মেলাতে তো ঢুকতেই হবে। তবে ভিডিওটা যখন তোমরা দেখছো তখন কিন্তু ঠাকুরনগর কৃষি মেলা অলরেডি শেষ। আর আজকে যেহেতু কাজ করার জন্যই বেরিয়েছিলাম, যেটা কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, ভিড় হয়ে যাবে দোকানে, তাই অনেকটা বেলায় বেরিয়েছিলাম, খিদেও পেয়ে গেছে। আর আমার ভাই মেলাতে আসে সবসময় পিঠের স্টলেই আগে ঢোকে, তাই আমিও ঢুকে পড়েছি ওর সাথে সাথে। ওর তো একটা কমন ফিক্সড পিঠে, এটা হচ্ছে ভাপা। আর আমি নিজে অ্যাজ ইউজুয়াল এই একটা পাটিসাপটা, ভীষণ পাতলা হয়েছিল। A few moments later. আর খুব বেশি সময় মেলাতে ঘুরতে পারিনি, এনার্জি ছিল না, পা হাত পা এমনি ব্যথা করছে, তাই বাড়ি চলে আসলাম। দাঁড়াও, চেঞ্জ করিনি, যদি ভালো লাগে তাহলে ফ্রেশ হওয়ার পর দেখা করছি, না হলে আবার কালকে সকালে দেখা করবো, তখন না হয় তোমাদের দেখাবো কী কী নিয়েছি। The next day. হেই, কালকে এত রাত হয়ে গেছে না, মানে ওই ঠাকুরের জন্য সমস্ত জিনিসপত্র কিনলাম। তারপর আবার আমাদের ঠাকুরনগরে কৃষি মেলা হচ্ছে বলে একটু মেলা ঘুরে বাড়ি আসতে আসতে 9টা বেজে গেছে। আর তখন একদম এনার্জি দিচ্ছিল না যে দেখাই ক্যামেরা অন করে। তা ভাবলাম যে আজকে ফাঁকা আছে, এখন ছাদে বসে আছি, এই রোদ্দুরে গায়ে লাগিয়ে তোমাদেরকে দেখাই আমি আমার নতুন মন্দির সাজানোর জন্য কী কী নিয়েছি। কি ভার, আমি যে এগুলো কি কষ্ট করে নিয়ে এসেছি গোবরডাঙ্গা থেকে, এত ভারী না, পিতলের জিনিস তো। চলো একটা একটা করে খুলে দেখাই। চলো এবারে তাহলে আমার খাজানাটা খুলে ফেলি। দেখো এই ঘটিটা কি সুন্দর না। আমাদের একটা বড় সাইজের ঘটির দরকার ছিল, যেটাতে জল ভরে ঠাকুরের পুজো করা যাবে, না হলে বারবার আমাদের জল আনতে যেতে হয়, মানে একটা বাটি আর একটা ঘটিতে জল আনতে হয়। এই একটা ঘটি জল ভরলেই পুজো হয়ে যাবে। আর ঘটিটা এত সুন্দর ছিলে কাটা ডিজাইন ছিল। তার থেকেও বড় কথা, এই যে দোকান থেকে আমরা বাসন কিনি না, এই দোকান থেকে বরাবর কিনি। পিতলের কোয়ালিটি খুব ভালো। দেখো ঘটির ভেতরটাও কিন্তু পিতলের রং করা। আমাদের যে ঘটিটা আছে ওটার ভেতরে কালো রং, ওই ধরনের পিতল ভালো হয় না। আর এবারে নিয়েছি পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ আছে একটা, ওই যে বললাম বাইরে যখন নারায়ণ পুজো, বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো হয় না, তখন এই ঘরের পঞ্চপ্রদীপই নিয়ে যেতে হয়। এগুলো টানা টানি করতে না কষ্টও হয় আর ঝামেলাও। এই পঞ্চপ্রদীপটা খুব সুন্দর মানুষের ডিজাইন করা। আর একটা ছিল কাঠের হ্যান্ডেল, ওগুলো ভালো লাগে না বলে নিয়ে নিই। আর তোমাদের বলছিলাম না, পিল শুজ নিতেই বেসিক্যালি গেছিলাম। এই ছোটো সাইজের পিল শুজগুলো আমি বেশ দেখিনি অনেক দিন, মানে প্রথমেই দেখলাম, এত কিউট ছিল। তার সাথে মানে মানানসই প্রদীপটা মাই নিল পছন্দ করে। এটা 100 টাকা পিস, এটা দাম মনে আছে তাই বলে দিলাম। পিল শুজগুলোর কিন্তু আলাদা প্রাইস, পেয়ারগুলো তোমাকেই বানিয়ে নিতে হবে। কিছু নেম রিকোয়েস্ট পেন্ডিং আছে, সেই শর্টটা সেরে ফেলি চলো তাহলে এই ফাঁকে। প্রথমেই আছে রোজা মণি, তারপরে সবিতা বিশ্বাস বণিক প্রোফাইল থেকে দীপা, নেক্সট জাকিয়া আক্তার প্রোফাইল থেকে জাকিয়া আক্তার মিম, আর পিথা ইসলাম। আজকের মতো শর্ট আউট এখানে সারলাম। নেক্সট যারা নতুন করে নেম রিকোয়েস্ট করতে চাইছে এই ভিডিও কমেন্ট সেকশনে লিখে দিয়ে যাও, পরের ভিডিওতে নিয়ে নেব। চলো এবারে দেখাই বড় যে পিল শুজটা নিয়েছে, এটার দাম নিয়েছে 1100 টাকা। আমার যেগুলোর দাম মনে আছে আমি সেগুলোই বলে দিচ্ছি। এই পিল শুজটা নিয়েছি কেন বলো তো, ওই যে বললাম পুজো, বড় কোনো পুজো, জন্মাষ্টমী, লক্ষ্মী পুজো, তখন জ্বালাবো বলে, তাই এটা তুলে রাখবো। সমস্ত বাসন একসাথে ইউজ করব না। আর এখানে দু ধরনের দুটো ধূপধানি নিয়েছি, কারণ আমাদের তো দুটো মন্দির, দুটো ধূপধানি লাগে। তবে আমি ভেবেছি একটা তুলে রেখে দেবো আর একটা রেগুলার ইউজ করব। আর এরকম থালা সিস্টেম ধূপধানি হলে কী হয় বলো তো, ধূপের যে
গুঁড়োটা থাকে না ওটা নিচে পড়ে না আর নোংরাও হয় না। আর ওই খাঁজ কাটা ডিজাইনটা আমি কেনার চেষ্টা করিনি, একটু প্লেন দেখে কিনেছি, নাহলে বাসন মাজার সময় না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে সমস্ত ডিজাইনই বাড়িতে যেহেতু আছে তাই আমি বুঝে বুঝে কেনার চেষ্টা করেছি। আর নিয়েছে মা এই কোষাকুষি বাড়িতে যেটা আছে না ওটা নৌকার মতো না, তাই ওর মধ্যে যখন চরণামৃত দেওয়া হয় বারবার পড়ে যায় পুজো করার সময়, জানো তো। আর এখানে একটা এক্সট্রা ঘটি নিয়েছি, এটা ওই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে কিংবা কোনো এক্সট্রা পুজো হলে ঘট পাততে লাগে, ওই কারণে ভেবেছিলাম তামার ঘট নেবো, কিন্তু তামার ঘটে না অনেক দাম। আর এটা নিচে একটা ঘন্টাটা খুব ভালো আওয়াজ, দেখো। আমার মা বলে ঘন্টা নাকি সবসময় বাজিয়ে দেখতে হয়, কারণ একবার ভাইকে দিয়ে কিনতে পাঠিয়েছিলাম, ওকে দোকানদার ঠকিয়ে দিয়েছিল, সেই ঘন্টাটা একটু আওয়াজ বেরোতো না, তাই একটু বড় সাইজের কিনেছি। আর সবচেয়ে দরকারি ছিল এই ঠাকুরের বাটা, মানে থালা আর গ্লাস। মেলা থেকে নিয়েছিলাম পিতলের থালা গ্লাস, এত বাজে না, পিতলের কোয়ালিটি কালো হয়ে গেছে প্রত্যেকটা থালা গ্লাস, তাই নতুন করে কিনলাম। গ্লাসগুলো হচ্ছে 55 টাকা পিস আর থালাগুলো 60 টাকা পিস, তো একটু মানে মোটামুটি সব কিছু কেনার পর একটু কমিয়েছিল। আর চন্দন বাটা নিয়েছে, কারণ আমাদের চন্দন বাটাটা না বড্ড অমসৃণ হয়ে গেছে, চন্দন বাটাই যায় না। চলো তোমাদের ঠাকুর ঘরে নিয়ে এসেছি, এবার দেখাই নতুন বাসনগুলো সাজিয়ে পুজো দেওয়ার পর আমার ঠাকুরকে কত সুন্দর লাগছে। সমস্ত বাসন তো একসাথে নামাইনি, তোমাদের বললাম আগেই, শুধু ওই যে পিতলের থালা গ্লাসটা নামিয়েছি। আর বড় মন্দিরে মানে মার্বেলের মন্দিরে পিলসুচ প্রদীপ এগুলো নামিয়েছি। ঘন্টাটাও নামিয়েছি, কারণ পুরোনো ঘন্টাটা বাজাবো না, ওটা বললাম সাউন্ড হয় না তেমন একটা। আমার জানো তো বাড়িতে এসে মনে পড়ছে এই কাঠের মন্দিরটার জন্য একটা প্রদীপ কেনা দরকার ছিল, ওই ছোট প্রদীপটা জ্বালাতে হচ্ছে, আমার ভাল লাগছে না একদম। মানে দোকানে গেলে না অর্ধেক জিনিস ভুলে যায়, কি কিনবো আর কিনবো না। আর বিয়ের সিজন বলে এত ভিড় রয়েছে। মার্বেলের মন্দিরটা কেনার পর থেকে না একটা ভুল করছিলাম, বারবার গোটা গাঁদা ফুল দিয়ে দিচ্ছিলাম, আর গাঁদা ফুলের কষে মার্বেলটা পুরো কালো হয়েছিল। আমি অনেক কষ্টে কসবাইট দিয়ে ডলে উঠিয়েছি, তাই এখন ফুল কুচিয়ে দিই। তোমরা কিন্তু জানিও বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো আজকের আজকের ভিডিওটা, খারাপ ভালো সব কিছুই মতামত শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কেমন এনজয় করছো। আর ভালো লাগলে একটা করে লাইক করেছো, একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা এখন অব্দি বঙ্গলগ্ন সদস্য হওনি, ঝটপট পেজটাকে ফলো করে সঙ্গে থেকে যেও। চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ফলো করে একটা মেসেজ করে রাখো, আজকে রাতের মধ্যে সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো। দেখো ঘটিটাও নামিয়েছি পুজো করার জন্য, ভালো হয়েছে না? চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।